আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মিহিরানির এদিকে শুরু হয়ে গেছে দুষ্টুমি। মামা ছিল আজকে সকালে, তাই জন্য ওর দুষ্টুমিটা আরেকটু বেশি হচ্ছিল। আর আমার আজকে সকালবেলা ছুটি ছিল না, যদিও অরিন্দমের ছুটি ছিল, বাট আমাদের হসপিটাল ওপিডি সোমবার দিন ছুটি দেয়নি, তাই জন্য আমাকে সকালবেলা উঠে হসপিটালে বেরোতেই হয়েছিল। যদিও বা যাওয়ার আগে একটু ঘরের কাজ টাজ করে নিয়েছিলাম, কালকে তো নববর্ষ, তাই বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করারই ছিল, তাই ভাবলাম আজকেই করে নিই। একদম স্নান করে পুজো করে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেই আমি হসপিটালে বেরিয়েছিলাম। আর মিহিরানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে তারপর গেছিলো অরিন্দমের সঙ্গে একটু ছাদে। এই যে একটা দিদিভাইকে পেয়েছে, তাই জন্য ওখানে একটু খেলুও করছে। আর ফিরে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রান্নাবাটি খেলতে বসেছিল। আর জানি না কেন আজকে এত বেশি মাথা যন্ত্রণা করছিল যে মিতাদিকে বললাম আমার মাথায় একটু তেলটা মাখিয়ে দাও ভালো করে। মাথায় ভালো করে তেল লাগিয়ে অয়েল মাসাজ করে তারপর একটু চুল বেঁধে নিলাম। আর যেই বলেছি মাথা যন্ত্রণা করছে, ওই দেখো উনি এসছেন আমার মাথা টিপে দিতে। আর এখন না আমি জেপ্টো থেকে কয়েকদিন ধরে জিনিসপত্র অর্ডার দিয়ে এত মজা পেয়েছি। আর মানে বেশ ভালোই আসছে, সবজি টবজিগুলো সবই ঠিকঠাকই আসছে। আর এই যে মিহিরানির জন্য এটাও জেপ্টো থেকে অর্ডার করেছিলাম, একটা 3-in-1, এটা ম্যাগনেটিক স্লেট একটা, আর ওদিকে হোয়াইট বোর্ডও রয়েছে। তো আমার মনে হয়েছে খুব ইউজফুল, তোমরাও তোমাদের বেবির জন্য নিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তারপরে মিহিরানি একটু টুক করে ঘুমিয়ে পড়েছিল, আর তারপরে শুরু হয়েছে হঠাৎ করে ঝড়। আমি একটু বসে বসে ঝড় দেখলাম, তারপর মিহিরানিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম।